ওরা সব বোঝে, ওদের শুধু চোখ বোঝা বাকি আছে। বাঘের পিঠে মমতা বন্দ্যোপাধ্যায় চড়েছেন, ওই বাঘই ওনাকে খাবে। ওই লক্ষ্মী ভান্ডারই ওনার ভান্ডার শেষ করবে। এটা করেছে কালকে, প্র্যাকটিক্যালি বলতে গেলে তৃণমূলকে জুতো পেটা করেছে। চুপ, একটাও কথা বলেনি কেউ। ওরা বেঁচে আছে না মরে গেছে তখন বোঝাই যাচ্ছিল না। বেরিয়ে আবার বলছে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা। তখন বললি না কেন মিথ্যা কথা? তখন বললেন না কেন যে এতক্ষণ যেটা বলেছেন, আপনি যেটা বলছেন সম্পূর্ণ অসত্য? তথ্য দিয়ে বলুন, প্রমাণ দিয়ে বলুন। শুনুন, পার্লামেন্টের ভেতরে যে কথাটা হয় সে কথাটা দলিল হয়ে যায়, সে কথাটা দলিল হয়ে যায়। এখনো বলছি, নির্মলা সীতারামন যদি মিথ্যা কথা বলে থাকেন, নির্মলা সীতারামন যদি মিথ্যা কথা বলে থাকেন, আপনারা সেটা মানুষের সামনে নিয়ে আসুন, আপনারা পার্লামেন্টে প্রশ্ন করুন, সরকারকে আপনারা একদম জামা কাপড় খুলে নিন। কালকে তো পুরো তৃণমূলের বস্ত্রহরণ করে ছেড়ে দিয়েছে। শোষণের প্রতীক তৃণমূল বলছেন নির্মলা। যেটা ঘটনা সেটাই বলেছে। এত অসভ্য সরকার, এত নির্লজ্জ সরকার ভূভারতে আর একটাও দেখানো যাবে না। কোথাও তো মন্ত্রী হিসেবে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, রাজনৈতিক ভাবে কোথায় তো ওখানে কল্যাণ কালকে চেঁচালো না কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো রোজ চেঁচায়, ষাঁড়ের মতো চেঁচায়, অসভ্যের মতন চেঁচায়। হ্যাঁ, তো কালকে চেঁচালো না কেন? কাল মালটা কোথায় ছিল? কালকে কি করছিল সে? এতই নির্লজ্জ যে পার্লামেন্টে জুতো পেটা খেয়ে বেরিয়ে এসে বলছে নির্লজ্জ। যদি নির্মলা সীতারামনজি যদি মিথ্যা কথা বলে থাকেন, নির্লজ্জের মতন মিথ্যা কথা বলে থাকেন, তাহলে ওখানে দাঁড়িয়ে বললে না কেন? বাংলার মানুষ জানতে চায়। অতজন এমপির সামনে পুরো তোমাদের একদম জামা কাপড় সব খুলে নিল, বস্ত্রহরণ করে দিল, তখন একটাও মুখ দিয়ে আওয়াজ বার করলে না কেন? বাংলার মানুষ জানতে চায়। তো এটাও জানতে চায় তাহলে সজলদা, যে এই মুহূর্তে আপনারা নাকি বাংলা বিরোধী বাজেট করছেন, বিহারকে একাধিক সুযোগ সুবিধা করে দিচ্ছেন। কালকে সব প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী থাকাকালীন রেলের জন্য কত বরাদ্দ করেছিলেন পশ্চিমবঙ্গে, আর এই সরকার কত বরাদ্দ করেছে। আসলে রাজ্যের নাম না বললে যে রাজ্যের জন্য কিছু করা হয়নি, এই মিথ্যাচারটার এটা তো বিজেপির সাজানো ফাঁদই ছিল, সেই ফাঁদে পা দিয়ে দিল। বাকি একটা রাজ্যও কিন্তু বলেনি, বাকি এত রাজ্য কোনো রাজ্যেরই নাম বলেনি, একমাত্র বোধহয় বিহার আর একটি রাজ্যের নাম বলেছিলেন। তো বাকিদের কারোর নাম বলেনি, কেউ কিন্তু রিয়াক্ট করে, কারণ তারা সবাই বাজেটটা পড়েছে। এই মূর্খরা তো পড়ে না, এ তো সন্ধে হলেই বসে পড়ে। এখন মানুষ লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ুক সেটাও যেমন চায়, ডিএর টাকা বাড়ুক সেটাও চায়। দুটোই তার অধিকার, দুটোই চাইবে। কিন্তু লক্ষ্মী ভান্ডার বাড়ুক, লক্ষ্মী ভান্ডার এমনিতেই বাড়বে, কিন্তু ডিএ কতটা বাড়বে এটা বলা খুব মুশকিল। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, এবার আর 1000-1500 তো কাজ হবে না, দেখছে সব জায়গায় 2500 3000। বিজেপি বলছে ক্ষমতায় আসলে তারা 3000 টাকা দেবে, ফলে আর ওই 500-1000 আর কাজ হবে না। পাগলে কিনা বলে তার উত্তর আমি কোত্থেকে দেবো? ও তো এই বলেছিল, ওর এখন বলছে দিদি ভাই, কদিন আগে বলতো দাদা ভাই। দাদা ভাই বলেছিল মোদিজি তুমি দুবারা জন্ম লেনা পড়েগা। এখন থুতু ফেলে ডুবে মরার অবস্থা ওর। ও একই, ওদের কে কি বলছে কোনো ঠিক নেই। আরে সবাই মিলে হিসাব করে বল। কুণাল বলছে 250, 2/3 মানে 196টা সিট। এ বলছে 250, এ বলছে 196টা পাবো। আবার আরেকজন আরো এগিয়ে, কে কত বড় পাগল। একটা গান বেরিয়েছিল না, পাগলের মেলা, তৃণমূল হচ্ছে তাই। কি বাবা তোর দরবারে সব পাগলের মেলা, না কেরা গান বেরিয়েছিল এরা তাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিল 30টা পাবে না। হ্যাঁ, কি কোম্পানির খেলো কে জানে বাবা এরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই বাজেট মাদ্রাসামুখী বাজেট। হ্যাঁ, 100%। 600 মাদ্রাসা হবে, 8200 স্কুল বন্ধ হয়েছে। আমি তাও বলছি বছরখানেক আগেকার ডেটা অনুযায়ী। তাহলে কি মাদ্রাসামুখী বলবেন না তো কি? মানুষের প্রত্যাশামুখী বাজেট বলবেন?